আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোশখুর আমার কাছে গোশ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা থাপ্পড় দিতে পারবো। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার, কোনো সরকারি অফিসার আমার কাছে গোশ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম, ঠিকানা, তার চরিত্র জাতির সামনে ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন হব। স্বাধীনতা কারে কয়? কেমন বাংলাদেশ চাই? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই। Al-Wasatiyah, enjoy the Quranic message. কেমন বাংলাদেশ চাই? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই। আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে। পাসপোর্ট করতে লাগে ৫,০০০ টাকা ব্যাংক ড্রাফট, এই ৫,০০০ই যেদিন খরচ হবে, বাকি ১,০০০ যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোশখুর আমার কাছে গোশ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা থাপ্পড় দিতে পারবো। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার, কোনো সরকারি অফিসার আমার কাছে গোশ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম, ঠিকানা, তার চরিত্র জাতির সামনে ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন হব। স্বাধীনতা কারে কয়? ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুছে তেল দিয়ে আবার আইয়া যা 17 বছরে কামাইছে না হেগুলা কামাইবেন, এই জন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই। দেশ আনা হয়েছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে, 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, এই জন্য এটা করা হয়েছে। আমরা আলেম ওলামার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা, যেখানে ঘুষ সেখানে ঘুষি মাইন্যা বলেন, যেখানে ঘুষ নাকশি ফাড়াই দিবেন। তোর মতো সুদখোর ঘুষখোর চাকরির কোনো দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, ঈদের জামা কিনতে পারেন এই ছেলে মেয়ের জন্য। বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা, ওই টাকার থেকে জামা কিনা দাও। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাইতুল মালের দায়িত্বে ছিলেন। হযরত ওমর একটা চিঠি লিখছে, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দাও, ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনবো। হযরতে আসলাম উল্টা চিঠি লিখছে, আপনি আগামী মাসে বাঁচবেন, গ্যারান্টি দেন, তাইলে টাকা পাইবেন, নাইলে পাবেন না। এটা ইসলাম। এটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করতেছে, লিখতেছে, জৈতুনের তেলের বাতি জ্বালাইয়া বন্ধু আইছে পার্সোনাল কাজে সালাম দিছে, সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাতি আসতে কয়। কেন নিবাইছিল? জনগণের সম্পদ, এটা সরকারি সম্পদ। বন্ধু কইতেছে, বন্ধু তোমার ঘরে আইলাম কথা বলার জন্য, তুমি বাতিটা নিবাই দিলে, এটা আচরণ? হযরত ওমর বললেন, এই বাতি জ্বলতেছিল, এটা বাইতুল মালের বাতি, এটা জনগণের হক, জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালাইয়া বন্ধুর সাথে কথা বলা, এটা একজন মুসলিম শাসকের মানায় না। আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল, কারেন্টের বিল জীবনে দেয়ও না। এতে আব্বা টেলিফোন, এটা হাতের কথা কি বুঝাইতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যারা কি বলে গোশ দেয়, গোশ নেয়, দুই জাতির উপরে আল্লাহর লানত। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গোশ দেয়, যারা গোশ নেয়, দুই দল জাহান্নামী। কিসের ঘুষ দেন আপনি? আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘুষ দেওয়া লাগবে না। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে? বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে $99 বিলিয়ন।
আর বাংলাদেশ থেকে পাচার হইছে $94 বিলিয়ন। চোরের গোষ্ঠী দেশটারে শেষ করে দিছে। 1 টাকাও ঋণ থাকার কথা না। সুইস ব্যাংকের রিপোর্ট এটা, আমি মোল্লা নাজিমের কথা না। 99 বিলিয়ন হলো ঋণ, আর 94 বিলিয়ন হচ্ছে চুরি। একজনের বাড়িতে পাওয়া গেছে 5 কোটি। বাড়িটারে ব্যাংক বানায় লেছে আর কি, বুঝছেন না? বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে, তোর আব্বার টাকা। তবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না, এই দৃশ্য আর দেখতে চাই না। হারুন কাকু, কি কাকু? হাউন কাকু, হাসবেন না। এই 2024 সালে জাতিকে শপথ করতে হবে, পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর মতো কোন কাকুর জন্ম যেন আর না হয়। চোরের গোষ্ঠী হেতে এটা হোটেল বানাইছে। গত জুমায় বলছিলাম না, কি বানাইছে? আচ্ছা, এটা কি পুলিশের কাজ? আপনার বিবেক ছিল তখন? আয়নাগর কত ভয়ঙ্কর নাম আপনি জানেন? কি ঘর? আল্লাহর গজব এমনি এমনি আসে নাই। মায়ের কান্না, মেয়ের কান্না, স্ত্রীর কান্না, মাজলুমের কান্না কোথায় গেছে? চিন্তা করতে পারেন? আয়নাঘর নামটা কি, অথচ কত ভয়ানক। সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা, তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুছতে মুছতে এই পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত। গামছাটা নিয়ে আসছে সে, কোরআন পড়তে পড়তে কোরআনের পাতাগুলো ছিঁড়ে গেছে। সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে পাই না, এত ভয়ানক জায়গা সেটা। এটার নাম রাষ্ট্র? এটার নাম বিচার বিভাগ? বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে, এটা তার অধিকার। কিসের সংবিধান, কিসের কি? যারে যেমনে মন পাইছে। এই দেশ আমরা আর দেখতে চাই না। ঘোষ বন্ধ করতে হবে। ঘোষ, ঘোষ নামক কোনো শব্দ বাংলাদেশে থাকতে পারবে না। তখন আপনি বলবেন আমি স্বাধীন হয়েছি। মোচে তেল দিতেছে আরেক দল, দেখছেন না? আর যারা চুরি করছে এরা তো নাই, কই আছে খবর